সন্দেশখালীর ভাইরাল ভিডিও বুমেরাং হলো। সন্দেশখালী কাণ্ডে ভাইপোর খেলা শেষ করতে এবার সিবিআইকে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে ইমেল মারফত চিঠি লিখলেন সন্দেশখালীর ভাইরাল ভিডিওর যে প্রবক্তা, ভাইরাল ভিডিওর যার কণ্ঠস্বর শোনা যাচ্ছে সেই গঙ্গাধর কয়াল। ভাইরাল ভিডিওয় দেখা গেছে সন্দেশখালী 2 ব্লকের বিজেপি সভাপতি গঙ্গাধর কয়াল স্বীকার করছেন মহিলাদের ধর্ষণের ঘটনা পুরোটাই সাজানো। সেই ভিডিওর পরবর্তীতেই গঙ্গাধর কয়াল তার আরেকটি ভিডিও বার্তায় বলছেন যে তার ওই কণ্ঠস্বর এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে, আর এটা করেছে আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজন, এটাই মনে করেন তিনি। আর সেই অভিযোগেই তিনি এবার সরাসরি সিবিআইয়ের কাছে দায়ের করলেন। এটা একটা রাজনৈতিক চক্রান্ত। এই ঘটনা যদি পুরোটাই বিজেপির সাজানো হয় তাহলে তৃণমূল কেন সিবিআই তদন্ত চাইলেন না, সেই প্রশ্নই তুলে গঙ্গাধরবাবু এবার সরাসরি সিবিআইয়ের দ্বারস্থ হয়েছেন। আইপ্যাক এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিবিআই কাছে সরাসরি ইমেল করেছেন গঙ্গাধরবাবু, যেখানে ভিডিও ক্লিপের সঙ্গে লিপ মুভমেন্ট স্পষ্ট নয়, অর্থাৎ লিপ মুভমেন্টের সঙ্গে ভিডিওর যে অডিও, ভাইরাল অডিও, তা স্পষ্ট নয়, পুরো এআই প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। বোঝা যাচ্ছে সন্দেশখালী কোর্টে ইউটিউব চ্যানেল খুলে এই ভিডিও আপলোড করা হয়েছে। সিবিআই তদন্ত করলে সবটা স্পষ্ট হয়ে যাবে দাবি গঙ্গাধর কয়ালের। সন্দেশখালীর ভাইরাল ভিডিও নিয়ে এই মুহূর্তের সবথেকে বড় খবর, এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইপ্যাকের বিরুদ্ধে সিবিআইয়ের কাছে সরাসরি অভিযোগ দায়ের করলেন গঙ্গাধর কয়াল।